সংসারের অভাব মেটাতে আর একটু সচ্ছল জীবনযাপনের আশায় বুক বেঁধে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন চার ভাই। কিন্তু ভাগ্য যে এত নিষ্ঠুর হতে পারে তা কে জানত। চিরতরে অভাব মিটলেও ওমান থেকে একসাথে চার ভাইয়ের লাশ হয়ে ফেরার এমন নির্মম দৃশ্য স্তব্ধ করে দিয়েছে সবাইকে। পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই পরিবারের মুখে হাসি ফোটাতে ওমানে ছিলেন। আজ সেই হাসি মুখগুলো কফিনে বন্দি নিথর দেহ। বুধবার ভোরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ লালানগর ইউনিয়নের বান্দাররাজা পাড়ায় চার ভাই রাশেদুল, শাহেদুল, সিরাজ ও শহীদের মরদেহ পৌঁছালে পুরো এলাকায় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নিহতদের দাফনের জন্য আগে থেকেই পাশাপাশি চারটি কবর প্রস্তুত রাখা হয়। একসঙ্গে চার ভাইয়ের জন্য চার কবর খোঁড়ার দৃশ্য স্থানীয় মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। শেষবারের মতো প্রিয়জনদের দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয় স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সন্তানহারা বৃদ্ধা মা আজ প্রায় পাগল। বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। স্বজনদের আহাজারি আর প্রতিবেশীদের চোখের জলে ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। ওমানের মুলাদ্দা এলাকায় একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির এসি এক্সস্ট থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। গতকাল রাতে ঢাকা বিমানবন্দর হয়ে আজ ভোরে ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো গ্রামের বাড়িতে আনা হয়। বেলা 11টায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে এক আবেগঘন পরিবেশে তাদের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেছেন পরিবারে বেঁচে থাকা একমাত্র ভাই এনামুল ইসলাম। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবরে তাদের দাফন করা হয়। রেমিটেন্স যোদ্ধা এই চার ভাইকে হারিয়ে পুরো রাঙ্গুনিয়ায় এখন কেবলই শোকের ছায়া। ফারহানা হক, এটিএন বাংলা।